তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো সর্বনাশ সরকারি কর্মীদের জন্য বিরাট দুঃখ সংবাদ। বয়কা ডিএ নিয়ে চরম দুঃখ সংবাদ রাজ্য সরকারের। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন, সর্বনাশ সরকারি কর্মীদের জন্য বিরাট বড় দুঃখ সংবাদ। বয়কা ডিএ নিয়ে চরম দুঃখ সংবাদ রাজ্য সরকারের। ডিএ নিয়ে ফের জলঘোলা রাজ্যে। পূর্বে ডিএ বৃদ্ধি নিয়ে একাধিক আবেদন করেছেন রাজ্য সরকারি কর্মীরা। এর ফলে বৃদ্ধি পেয়েছে কর্মীদের মহার্ঘ ভাতা। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। চলতি বছর মে মাসে রাজ্য সরকার পক্ষ থেকে 4% দিয়ে বৃদ্ধির ঘোষণা করা হয়। পরবর্তীকালে জানানো হয় যে এপ্রিল মাস থেকে কার্যকর হবে ডিএ বৃদ্ধির ঘোষণা। এই ঘোষণা অনুসারে 4% ডিএ বেশ পাবার কথা ছিল রাজ্য সরকারি কর্মীদের। এই নিয়ে শুরু হয়েছে ঝামেলা। 1 মাসের বয়কা ডিএ দেওয়ার ক্ষেত্রে প্রদান করা হয়েছে ভুল তথ্য। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী দাবি করেছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের যে এপ্রিল মাসের বয়কা ডিএ দেওয়া হয়েছিল সেটা পে স্লিপে দেখানো হয়নি। অর্থাৎ 4% দিয়ে অতিরিক্ত টাকা পাওয়া গেলেও সেটাকে ডিএ এরিয়ার হিসেবে না দেখিয়ে ইন্টারিম রিলিফ তথা আইআর হিসেবে দেখানো হয়েছে কর্মীদের পে স্লিপে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছিলেন যে জুলাই মাসের বেতনের সঙ্গে এপ্রিল মাসের 4% ডিএ এরিয়ার হিসেবে দেওয়া হয়েছিল। এখন কোনো স্কুলে শিক্ষক অথবা অশিক্ষক কর্মী পে স্লিপ ডাউনলোড করলে অদ্ভুতভাবে দেখা যাচ্ছে সে বয়কা মহার্ঘ ভাতার টাকাকে ডিএ এরিয়া হিসেবে না দেখিয়ে আইআর হিসেবে দেখানো হচ্ছে। তিনি এও জানিয়েছেন যে অ্যানুয়াল স্টেটমেন্টের ক্ষেত্রেও ওই একইভাবে ভুল তথ্য দেখানো হচ্ছে। তিনি জানিয়েছেন যে এটি সম্পূর্ণ ভুল তথ্য। সরকারি কর্মীদের পে স্লিপ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, তাই এই ধরনের ভুল কোনোভাবে কাম্য নয়। তাই তিনি শিক্ষা দপ্তরের কাছে এই ভুল তথ্য সংশোধনের দাবি জানিয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।